সরকারে থাকাকালীনও দুর্নীতির একাধিক অভিযোগ উঠেছিল, আর এবার বিরোধী হয়েও জালিয়াতি। সই জালিয়াতির পর্দা ফাঁস হলো এবং জানিয়ে মুখ পড়ল তৃণমূল কংগ্রেসের। আর এই সই জালিয়াতি নিয়ে সরব হতেই দুই বিধায়ককে বহিষ্কার করল দল। যে সইটা আমার কাছে নিয়ে এসেছিল সিআইডি, সেই সইটা আমার নয়। মিটিং এ গেলে সই করতে করেছিলাম। রেজুলেশনের কাগজে আমাকে যে সইটা আমায় দেখিয়েছে সেই সইটা আমার নয়, কিন্তু আমি মমতাদির বাড়িতে সই করেছিলাম। তার মানে কি আপনার ওই সইটা কি জাল ছিল? আপনার কি আমার সই না মানে তার মানে অন্য কেউ করেছে, ইনকোয়ারিতে সহযোগিতা করবো। পরিষদীয় দলের বৈঠক নিয়েও যদি কারুর কোনো বিধায়কের কোনো বক্তব্য থাকে, কোনো একটা অভিযোগ থাকে, মনে হয়ে থাকে, তো তাহলে তো সেটা তো দলকে জানাবেন। 1 মাস হয়নি, রেজাল্ট বেরোয়নি, তার মধ্যে দলের বৈঠকে থেকে কে কি ভুল মনে করলো, সেটা আদৌ ভুল নাকি ভুল নয়, সেটা সরকার পক্ষকে চিঠি দিয়ে জানাচ্ছে। এটা হতে পারে কখনো? দলের পরিষদীয় দলের যদি ওনাদের মনে হতো যে কোনো গ্রস ইরেগুলারিটি চলছে, ওনারা যদি দলকে বলে তারপর সুরাহা না পেতেন, ওনারা যে কোনো তদন্ত চাইতেন, তাদের ব্যাপার। কিন্তু দলকে বলার বদলে প্রথমেই সরকার পক্ষের কাছে ভালো সাজতে যাওয়া, যে দল জেতালো, যে দল বিধানসভায় পাঠালো, যে নেত্রীর দেওয়া টিকিট নিয়ে জিতলেন, প্রথম দিনের মিটিংয়ের পর এত বড় বিশ্বাসঘাতকতা, এটা হতে পারে না। আমি যতটুকু জানি, যতদূর বুঝি, তাতে পরিষদীয় দলে কোনো জালিয়াতি হয়েছে বলে আমি মনে করি না, বা আমি জানি না। একটু আগেই আমার বাড়িতে সিআইডি এসেছিল, ওই জন্য আমার আসতে একটু দেরি হলো। তাদেরকে আমার যখন সইয়ের কথা বললেন, আমি বললাম আমার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে, এই ব্যাংকের লোকেরা রোজ এসে আমায় বলে আপনি সই ঠিক করুন। আমি দাঁড়িয়ে করি, বনেটে রেখে করি, হাত পা কেঁপে যায়, তো এমনি আমার শরীর সই উল্টোপাল্টা হয়। তারা এলেন, বসলেন, সই দেখলেন, তো চলে গেলেন, বলে আপনার আর কোনো আছে? জনা 5-6 এসেছিলেন। আমার সই করেছি, এবার তোমরা প্রমাণ করো, আমার তো দায়িত্ব নয়। কোথাও কি সংসদীয় দল, আজকে দুজনকে আপনারা বহিষ্কার করলেন বা আপনার দল বহিষ্কার করলো, কোথায় কি সংসদীয় দলটাকে ভেঙে ফেলার চেষ্টা হচ্ছে বা ভাঙা হয়ে যাচ্ছে? এখন ভাঙার চেষ্টা কেউ করতেই পারে, কয়েকজন করছে, কেউ হোটেলে, কারোর বাড়িতে, কোনো বিধায়কের বাড়িতে, কোথাও রুবির পাশে হোটেলে মিটিং করছে, সব খবরই তো আমাদের এসে গেছে। এর কথা বলছেন যেখানে আপনাদেরই এমএলএরা আলাদাভাবে মিলিত হয়েছে, বা একজন এমএলএর বাড়িতে বলছেন যেখানে মিলিত হয়েছে, সেখানে কি আপনার ডাক পড়েছে? এরকম না, আমায় কেউ ডাকে না। এরকম আমাদের কাছে খবর এসছে, 2-1 এমএলএ গেছে, তারাও না বুঝেই গেছে, তারা ভেবেছে পার্টির মিটিং হচ্ছে। এবং আমার বিশ্বাস, যে দুজনকে দল বহিষ্কার করেছে, এর বাইরে এই মুহূর্তে আর কেউ যাবে না। এবং আমি তাদের কাছে অনুরোধ করব, কোনো বক্তব্য থাকলে আলোচনার তো সুযোগ আছে, আসুন না আমরা একসঙ্গে বসি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।